বৈষম্য বিরোধী আন্দোলন। কি বৈষম্য বিরোধীটা করেছে তারা? যারা এই আন্দোলনের কথা বলে এসছে তারা তখন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে, দেশকে একেবারে পঙ্গু করে রেখে গেছে। কোথায় আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উৎসব করব, আর আজ সেখানে ঘরে ঘরে কান্নার রোল, স্বজন হারা বেদনা, ঘর বাড়ি হারা অসহায় আওয়ামী লীগের নেতা কর্মী সাধারণ মানুষ। রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জনজীবনে নাভিশ্বাস উঠে গেছে। এদেশের মানুষকে একবেলা ইলিশ আর একবেলা খাসির মাংস খাওয়াবে, আর এখন মানুষ একবেলা ভাত পায় না, খাবার পায় না। ওএমএস এর ট্রাকে খাবার দিতে যেয়ে সেখানে দেখেছে একজন বোন পড়ে আছে মাটিতে। মানুষের যে এই হাহাকার তো ছিল না, আমরা তো সেটা দূর করেছিলাম। কিন্তু আমি খুব অবাক হয়ে যাই, এরা কারা যারা আজকে অসভ্য ভাষায় অসভ্য শব্দ সব ব্যবহার করে, নোংরা শব্দ ব্যবহার করে। এই বাঙালি আমি চিনি না, এরা কোথা থেকে এসছে, এদেরকে কিভাবে নিয়ে আসছে এই ধরনের নোংরা কথা বলা, আর মা বোনদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন, সংখ্যালঘুদের উপরে অত্যাচার, আর আওয়ামী লীগের তো নেতা কর্মী কেউ বাদ যাচ্ছে না। তারপর চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, বাস্তানি প্রতিনিয়ত চলছে। আমি জানি না আমি বেঁচে গেছি, বারবারই এভাবে আঘাত আসে, আমি বেঁচে যাই। হয়তো বেঁচে আছি বলে সকলের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি, যোগাযোগ করার সুযোগ পাচ্ছি, এবং দূরের থেকেও যতটুকু পারি সাহায্য করে যাচ্ছি। আমি আমাদের সকল নেতা কর্মীকে একটা কথাই বলবো, যারা আপনার ঘর ভেঙেছে, যারা লুট করেছে, যারা আপনাকে হাত তুলেছে, আপনার মা বাবা সন্তান তাদেরকে অপমান করেছে, আজকে ছেলে মেয়েদের পড়াশোনা করতে দিচ্ছে না, এদের নাম তালিকা করে রাখেন, এদের নাম তালিকা করে রাখেন। ইউনূস তো বিদায় নিয়েছে, কিন্তু তার বিচার হবেই, সে ধরা খাবে। এবং যে প্রভুদের পদলেহন করতে যে যাদের পয়সা নিয়ে আজকে আমার দেশটাকে ধ্বংস করবে তাদের মধ্যেই ধরা খাবে। আপনারা দেখবেন এত অন্যায় এত অবিচার কখনো সহ্য করা যায় না। কাজে আমি এটুকু বলবো যে আজকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে নির্বাচনে নৌকা নাই, আমার দেশের মানুষকে ধন্যবাদ জানাই। আমরা বলেছিলাম যে নৌকা নাই, কেউ ভোট দিতে যাবেন না, সেখানে আপনাদের কাছে শোনাবে এখানে 20% ভোট পড়ে নাই, কিন্তু এই ভোটকে তারা 59% দেখিয়ে দিয়েছে। যেখানে নির্বাচন শুরু হতে না হতে 7:30টায় নির্বাচন শুরু, ভোট দেওয়া শুরু 11:30 পর্যন্ত, 12টার দিকে বললো 14% ভোট পড়েছে, কিন্তু এরপরে সেই 14% ভোট হয়ে গেল 59%। কিভাবে কারচুপি করা যায় সেটা একটা দৃষ্টান্ত দেখালো। ক্ষমতা আসার জন্য মানে পুলিশ থেকে শুরু করে আওয়ামী লীগ নেতা কর্মী এদেরকে, এমনকি আনসারের সদস্য তাদেরকে হত্যা করেছে, 7.62 বুলেট ব্যবহার করেছে। কোথা থেকে এসছে অস্ত্র সেটা তদন্ত হবে না, পুলিশ হত্যার বিচার হবে না। কি মামাবাড়ির আবদার, বিএনপি ক্ষমতা এসেই তার স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিল পুলিশ হত্যার বিচার হবে না। আর ইউনূস তো যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের ইনডেমনিটি দিয়ে গেছে, কিন্তু কেন বিচার হবে না? এই ইনডেমনিটি দায় মুক্তি দেওয়া যাবে না, সব হত্যার বিচার করতে হবে, তদন্ত করতে হবে। আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম, ইউনূস তদন্ত করতে দেয় নাই। কেন দেয় নাই? কারণ এই সমস্ত হত্যাকাণ্ড অগ্নিসন্ত্রাস সে নিজে করিয়েছে বলেই এটা তদন্ত করতে দেয়নি। উপরন্তু সেই জজ সাহেব যাদের নেতৃত্বে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করেছিলাম সেই 18 জুলাই, তাদেরকে কিন্তু চাকরি থেকে বের করে দিয়েছে। কত বড় ভিনডেক্টিভ! এবং মানুষ যখন অন্যায় করে, অন্যায়ের যে একটা চিহ্ন রেখে যায়, এটাই তার প্রমাণ যে ইউনূসের দুর্বলতা। সে যে অপরাধী, সেই জন্যই এই ব্যবস্থা করেছে। সে যদি সততা থাকতো এনকোয়ারি সে করতে দিত। কাজে এর বিচারও একদিন ইনশাল্লাহ হবে। বেঁচে যখন গেছি আমি একদিন অবশ্যই আমি তো খুব শিগগিরই ফিরে আসবো। আর তারপরে এখন থেকে আমার প্রচেষ্টা যে আপনারা যারা যারা আপনাদের ঘর বাড়ি জ্বালিয়েছে পড়েছে অত্যাচার প্রত্যেকের বিরুদ্ধে মামলা দেবেন। মামলা যদি থানায় না দেয় অনলাইনে দেবেন, অনলাইনে না দিলে রেজিস্ট্রি করে দেবেন, কিন্তু একটা দিয়ে রাখবেন, কারণ এগুলি ধরার জন্য এটা প্রয়োজন হবে সেই সময়। আর খুনের মামলা তামাদি হয় না, ইনশাল্লাহ বিচার হবে। যাও, আজকে রমজান মাস, সবাই ভালো থাকেন আমি দোয়া করি। আর প্রত্যেকটা যার যতটুকু সামর্থ্য আছে আমাদের দুঃখী মানুষের মাঝে একটু ইফতারি পৌঁছে দেবেন। এবং বাংলাদেশে দিচ্ছে বিভিন্ন এলাকায় আমাদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তাদের এই যে মানুষের পাশে দাঁড়ানো, কারণ আমাদের একমাত্র শক্তি মানুষ, এটাই বিশ্বাস করবেন। কাজে আজকে সবাইকে, আমাদের মা বোন ভাইয়েরা এখানে যারা আছেন, ছোট শিশুরা, সবাইকেই আমি
এই রমজান মাসে দোয়া করি, ইনশাআল্লাহ একদিন এই কালো মেঘ কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে, আবার বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে, মাথা উঁচু করে চলবে। 2041 সালে স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলা